পুরীর কথা মনে পড়লেই আমার কিন্তু পুরীর মন্দিরের কথা মনে হয় না, মনে হয় পুরীর গজার কথা। অসাধারণ এই গজার টেস্ট। আর তার উপরে ওদের একটা স্পেশাল ঘিয়ে ভাজা গজা আছে, যেটা কিনা অনবদ্য। কিন্তু গজা এখন আমি আর খাচ্ছি না। এমনকি আমাদের কাউন্সিলর যে গজা আর প্যাড়া পাঠিয়েছিল সেটাও খাইনি। না না, কোনো পলিটিক্যাল কালারের জন্য না, আমার বাইপাস অপারেশন হয়েছে, তার জন্য আমি কোনো মিষ্টি খাচ্ছি না। কিন্তু খাওয়ার ইচ্ছে প্রচুর, বিশেষ করে গজা। সল্টলেকেও আজকাল অনেক রথ বেরোয়, প্রচুর লোকের ভিড় হয়, রাস্তাঘাট একদম বন্ধ হয়ে যায়। কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে যে পুলিশ খুব সুন্দর করে ম্যানেজ করে। এই ভিডিওটাতে আমি বড় রথের ছবি তুলিনি। বড় রথের ছবি আমি প্রত্যেকবারই তুলি, কিন্তু এইবার ছোট্ট একটা রথ আর খুদে সব রথ টানিয়ে তাদের মায়েদের সঙ্গে রথ টানছে। কি যে তাদের আনন্দ আমি ছবি তোলাতে তার বলে বোঝানো যায় না। এই রথ টানা ছাড়াও আমি পুরীর রথের কিছু ছবি এই ভিডিওটাতে অ্যাড করছি, স্টিল ছবি। পুরীর রথ শুরু হয় পুরীর রাজাকে দিয়ে। রিক্সা চড়ে রাজা আসে, রূপোর ঝাঁটা দিয়ে পরিষ্কার করার পরে রথ টানা শুরু হয়। পুরীর রথের মার্কেটিং অসাধারণ। বলরাম আর সুভদ্রা গুটি গুটি রথে উঠে বসে, কিন্তু জগন্নাথ কিছুতেই উঠতে চায় না। তখন পাণ্ডারা ঝাঁটার বাড়ি সপাসপ মারে আর অকথ্য গালাগালি দেয়, এটা বোঝানোর জন্য যে একদম লাইভ দেবতা। এটা কাঠের তৈরি দেবতা নয়, এর মধ্যে প্রাণ আছে, এর ইচ্ছে অনিচ্ছা সবই আছে। আর তারপরে জগন্নাথ রথে ওঠে। তাছাড়াও আপনারা জানেন যে জগন্নাথের শরীর খারাপ হয়, জ্বর হয়, 7 দিন পুরীর মন্দির বন্ধ থাকে। আর লোক কত হয় সে তো দেখতেই পাচ্ছেন, ছবিই দিয়েছি। তাছাড়াও এই এত লোকের মাঝে কি করে যে এই 3টে বিশাল বিশাল রথকে টেনে নিয়ে যাওয়া হয় আর লোকেরাও ঠিক সরে গিয়ে জায়গা করে দেয়, সেটাও একটা দেখবার মতো জিনিস। অসাধারণ, না দেখলে বিশ্বাস করা যায় না। জয় জগন্নাথ।